নবীর একটা পাগল সাহাবী আবু হুরায়রা দৌড়াইয়া নবীর দরবারে ঢুকে পড়লেন। আমার নবীর সামনে বসে গেলেন, চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করেছে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, কেন তুমি কাঁদো? কি তোমার হয়েছে বলো? আবু হুরায়রা ডেকে ডেকে বলে, হুজুর, আপনার মাহফিল থেকে যাইতে দেরি হয়, দরজা নক করি, মা দরজাটা খুলে দেন। মা ডেকে বলে, সন্তান কোথায় গিয়েছ? আমি ডেকে বলি, মা আমারে এমন একটা জায়গায় হাজিরা দিয়েছি রে মা, যেখানে হাজিরা দিলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। জোর মা জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছো? আমি জবাব দিলাম, মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, বেঈমান প্রবেশ করলে ইমানদার হইয়া বাহির হইয়া যায়। নবী গো নবী, আমার মা যায় খেলা, আমার মা মুশরিকা, মা আমার বেঈমান, সব শুনতে পারে, খাইতে পারে, কইতে পারে, নবী সইতে পারে না। এমন মানুষ আছে নেই? সব কিছু পারে, নবী সইতে পারে না। দোয়া কবুলের শর্ত হলো দুরূদ শরীফ। আবু হুরায়রা ডেকে বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঈমান, মুশরিকা, জাহেল, সব কিছু সইতে পারে, নবীর নাম সইতে পারে না। নবীর কথা শুনে উনি পছন্দ করে না। আপনার দরবার আসার একটাই মাত্র কারণ, আপনি নবী যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আল্লাহ হেদায়েত করে দিবে। আমার নবী দুখানা হাত তুলে ধরলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী আমার দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক আবু হুরায়রা নবীর দরবার ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে। মহল্লার যুবকেরা জামা চেপে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা, কোনদিন তুমি ঝগড়া করো না, মারামারি করো না, এত সুন্দর আচরণ তোমার, কোন বিপদে পড়েছ? কোন মুসিবতের মধ্যে পড়েছ? কেন তুমি দৌড়াচ্ছ? যুবক আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা রে, বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমার নূরের নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, হাত তুলেছে, আল্লাহর দরবারে হাত তুলেছে। আমি দেখব রে, নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। জামাটা ছেড়ে দিলেন, দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। দরজাটা নক করলেন, কে হে? মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। ভিতর থেকে আওয়াজ আসলেন, একটু অপেক্ষা করো। একটুক্ষণ পরে মা দরজাটা খুলে দিলেন, চিৎকার দিয়া কয়, সন্তান রে, আয় আয়, আমার বুকের মধ্যে আয়। সমাজের ছেলেরা তাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, দাবার আড্ডায় যায়, নেশার অনুষ্ঠানে যায়, আমার সন্তান আবু হুরায়রা আমার নূরের নবীর দরবারে যায়। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, একটা মুহূর্তের জন্য বিলম্ব করিস না রে বাবা, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো নূরের নবীর দরবার। আবু হুরায়রা চলে গেলেন। আমার নবী কি বলে, আবু হুরায়রা, আবার কেন এসেছো? আবু হুরায়রা দেখে বলে, নবী গো নবী, আমি একা আসি নাই, নবীর দোয়া লইয়া এসেছি। ইয়া রাসূলুল্লাহ, একা আসি নাই, আমার নবীর দোয়া লইয়া এসেছি। আমি বাড়িতে যাবার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে।
يا صل وسلم دائما أبدا على حبيبك রজবের মাস, রজব যখন ফিরে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে এসেছো? রজব বীজ বপনের মাস। ইয়া রাসূলুল্লাহ কিসের বীজ? ইবাদতের বীজ। শাবান শেষ প্রকল্পের মাস। ইয়া রাসূলুল্লাহ মানি কান্নার মাস। রমাদান ফসল কাটার মাস। কিসের ফসল? এক মাস সিয়াম সাধনা করার পরে ঈদ উল ফিতরের নামাজ পড়ে বাসায় যাচ্ছি আমরা নিষ্পাপ। আল্লাহ জিজ্ঞাসা করে রজব কি নিয়ে এসেছো? তিনবার জিজ্ঞেস করছেন। কয়বার? একটু বলেন কয়বার? তিনবার। রজব জবাব দিচ্ছেন তোমার বন্ধু বলছে এটাকে বদির। বন্দায় যদি ভুলবশত কোনো গুনাহ হয়ে যায় ফেরেশতা দেখেও না লেখেও না। বান্দা যদি ভুলবশত কোনো গুনাহ ত্রুটি হয়ে যায় ফেরেশতারা দেখেও না লেখেও না। আমি তোমার কাছে ফিরে এসেছি রাজব শুধু বান্দার আমল আর আমল, নেকি আর নেকি নিয়ে। খোদার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। মালিক ইয়াউমিদ্দিন 17টি বার ফরজে পড়ে থাকি প্রতিটা দিন। মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিকও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই খোদার তারিফ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে দিনের ভিতর ঢুকান, দিনটাকে রাতের ভিতর ঢুকান। কখনো রাত বড় দিন ছোট, কখনো দিন বড় রাত ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। হাত তুলে বলেন এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন এই পাওয়ারটা পৃথিবীর কারো হাতে দেই নাই, যদি দিতাম আমার বান্দার যে কি মুসিবত হইতো। বিকাল 2:30 3টা বাজে সূর্য ধরে রাখতো, সূর্য উঠাইতাম না। আমার সৃষ্টির কষ্ট হতো, এই জন্য এই পাওয়ারটা কাউকে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খোদার তারিফ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কখনো কখনো টাইম নাই, সময় নাই, আল্লাহ পাক ডেকে বলেন আমি আমার জমিনটাকে ধইরা একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প কি? ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আমি তো রব, জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেই। সারাটা দেশ একসাথে কেঁপে উঠেছে 25 সালের ডিসেম্বর মাসে। কথা বলেন। যিনি জমিনটারে ঝাঁকাইলেন তিনি কে? আল্লাহ। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি তোর ওই রব, আমি তোর ওই মালিক। ফাইন্নী করিব, তোর নিকটে। ওয়াদা দিচ্ছেন কে? একটু বলেন ওয়াদা দিচ্ছেন কে? ফাইন্নী করিব, আমি তোর নিকটে, তুই আমারে দেখিস না, আমি রব তোরে দেখি। তুই টুপি পইরা পাঞ্জাবি পইরা দাঁড়িয়ে রেখে হাতে তসবিহ লয়ে কি করতেছিস আমি দেখি। মা কার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পাঞ্জাবি টুপি পায়জামা পইরা তুই মক্করবাজি করস, আমি আল্লাহ তোর মক্করবাজি সম্পর্কে ভালো জানি।
কথাকার মুখটা গোল করে বলেন কথাকার বলেন আল্লাহ 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 আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, মনটা যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শেষ করতে। মনিবিরে সুন্দর পৃথিবী সুন্দর দুনিয়া তোমার কাছে জানতে চাই, তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি আমার জমিনে কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর সাথে একটা নাম মাত্র পাওয়া যায়। আদম আলাইহিস সালাম নাই, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ নবী, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নামের সাথে কেউ জায়গা পায় নাই, আমার নামের সাথে কারো নাম সংযুক্ত হয় নাই, আমার চেয়ারের সাথে কারো চেয়ার জায়গা পাই নাই, আমার নামের সাথে একটা মাত্র নাম সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? কথা কোন নামটা কি? মুহাম্মদ। আমি শুধু মুহাম্মদ পর্যন্ত আছি রে বাজি, রাসূলুল্লাহ পর্যন্ত অনেক বুঝতে পারি নাই। গাড়ি 8 মাস চালায় নাম রে চাচা, নামটা শুধু মুহাম্মদ। তাওরাতে আছে আহমদ মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। নবী আজও দুনিয়াতে আসে নাই, মুসা নবী তাওরাতে নবীর নাম আহমদ। যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা বাদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কা মানা সরদার, নেতা, লিডার। দুনিয়ার নেতার মধ্যে মিথ্যার স্বভাব আছে কি নাই? গরিবের হক মারার অভ্যাস আছে কি নাই? মুনাফিকির চিন্তা আছে কি নাই? বাকি কথা কইলাম না, সিটার বাটপারি টাউটের খেয়াল আছে কি নাই? সাইয়্যিদ কামানা সরদার, নবী কেমন সরদার? যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে। ওয়াল কামার, আমার আল্লাহ আসমানের চাঁদ 2 টুকরা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবী কেমন সরদার রে? বুখারী শরীফ খোলেন, ক্লাসে যাই বুখারী পড়েন, 150 টাকা দামের মোবাইল লইয়া ঘুরছেন, বুখারী লইয়া, এই বুখারী না। ক্লাসে যান, বুখারীর ক্লাস, যেই বুখারী শরীফ ক্লাসে যাইতে হাতে লইয়া যাওয়া যায় না, কিতাবটা কান্দে নিতে হয়। যেই বুখারী শরীফ হাতে নিয়ে যাওয়া যায় না, বগলের নিচে নিয়ে যাওয়া যায় না। বুখারী বাইজবি কাশাফ 3 কান কিতাবও একসাথে নেওয়া যায় না, এত ওজন। ক্লাসে যাইতে হইলে বুখারীটা কাঁধে করে নিতে হয়। সূর্য ডুবে গেছে, নবীটা কেমন নবুয়তের হাত বাড়াই দিছে। ডুবন্ত সূর্যটা নবী আমার ধইরা আসর ওয়াক্ত দাঁড় করাইয়া আলী কাররামুল্লাহ ওয়াজুর নামাজ পড়াইয়া নিছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কা মানা সরদার। দুনিয়াতে কত নেতা আছে, দুনিয়া পর্যন্ত শেষ। আমার নবী কবরে আসেনি, কবরে যাওয়ার সময় আসেনি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আছে কি নাই? দুনিয়ার কারো নাম নিয়ে কবরে যাওয়া যাইবনি। আমার দিকে তাকান, দুনিয়ার কারো নাম নিয়ে কবরে যাওয়া যাইবনি।
কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন নেতা আসবেনি, আমার নবী আসবেনি। মারহাবা কোন, আরো বড় করে কোন মারহাবা। কবরে নবী, কবরে যাইতে নবী, আজানে নবী, ইকামতে নবী, নামাজের তাশাহুদে নবী, কলমা পড়ে মুসলমান হইলাম নবী, আজানে মুহাম্মদ, ইকামতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে আইয়ুহান নবিয়্যু আছে রে মুহাম্মদ। মরে গেলাম কবরে যাচ্ছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা আসেনি? সত্যি কোন আসেনি? আমার বাবারা, আমার বন্ধুরা, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। নবী কেমন সরদার, কবর পাড়ে গোরস্থানে কাউকে পেলাম না, নবীকে পাইলাম। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর যখন বলবে নাফসি 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 নাফসি, আমার নবী আপনার নবী তখন বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ ডেকে বলে হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর মতে, সেই নবীর পথে, সেই নবীর মতে, সেই নবীর পথে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদা দুনিয়ার মালিক, ফর জগতের মালিক। আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, আমাকে রব বলে ডাকার কেউ থাকবে না, আমাকে স্রষ্টা বলে ডাকার কেউ থাকবে না। ওরে রাইস্ত্রীর আমার সৃষ্টি, রাইস্ত্রী গ্রামের আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে রে আমার বন্ধু, তোদের নবীর জিকিরটা তখনও চলতে থাকবে। মনিব মনিব রে মনিব, তুমি মালিক ইয়াউমিদ্দিন। পয়সা হলে মানুষ বাইতুল্লাহ যায়, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলকের মালিক কে? বলেন মুলকের মালিক কে? মুলকের মালিক আল্লাহ। ওই আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু আমার হাবিবের জিকিরটা তখনও চলতে থাকবে। শুধু রাইস্ত্রী নয়, দুনিয়ার মানুষ যদি বন্ধ রাখে কোনো টেনশন নাই। আল্লাহকে ডেকে বললাম মনিব রে কে পড়বে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন কেউ পড়বে না, আমি স্বয়ং আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ব। ফিল আরদি খলিফা, জমিনের জন্য খোদাই প্রতিনিধি পাঠালেন আদম। ময়দানে আইসা আদম নবী দেখে মাঠে কেউ নাই। আদম নবী ডেকে বলে মনিব রে আমারে কোথায় পাঠাইলা? ময়দানে কেউ নাই। আল্লাহ কইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে একটা কাজ করো, মাঠে যখন কেউ নাই, মাঠটা খালি, তুমি তোমার স্ত্রীরে লইয়া জান্নাতে যাও। আদম নবী ডাইনে বামে তাকাইলেন, স্ত্রী তো পায় না। আদম নবী কয় খোদা যখন কইছে একটা ব্যবস্থা হবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রীকে লইয়া জান্নাতে ঢুকে যাও। আদম নবী জান্নাতে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে সজাগ হইয়া দেখেন
যুবক বাবার পাশে যুবতী আম্মাজান বসা। জিজ্ঞাসা করে আপনি কি? কয় আমি হাওয়া। কেন এসেছেন? আদমকে শান্তি দেওয়ার জন্য। আদম আম্মাজানের দিকে যখন হাতটা বাড়াইয়া নেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, হাওয়ার গায়ে হাত লাগাইস না, মহারানা আদায় কর। আল্লাহ মহারানা আদায় করব কি জিনিস? আমি যে মহারানা বুঝি না, টাকা দিব না পয়সা দিব? আল্লাহ কয় এখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই, তুই মহারানা আদায় কর দুরুদে মুস্তাফা। আমার আলেম ভাইয়েরা, ইমাম বলেন, খতিব বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার কাছে জানতে চাই, সেদিন আদম নবী আম্মাজান হাওয়ার মহারানা দুরূদ শরীফ পড়েছিল, সেই দুরূদটা কি দুরুদে মুস্তাফা ছিল না দুরুদে ইব্রাহিম ছিল? আপনি যদি আমার একটু বইলা দেন, আমি প্রতিটা দিন দেশ বিদেশ প্রোগ্রাম করি, জাতিরে ভুল পথে নিতে পারবো না, সঠিক পথের দাওয়াত দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া যেই দুরূদ শরীফ পড়ে আম্মার শরীরে হাত দিলেন মহারানা, ওই দুরূদটা কি দুরুদে মুস্তাফা ছিল না দুরুদে ইব্রাহিম ছিল? আমার বাবারা, আমার বন্ধুরা, ইব্রাহিম বাবার কপালে ছিল নূরে মুহাম্মদ। বড় করে বলেন আল্লাহু আকবার। ফি কিরারিম মাকিন। মা বাবা দুইজনের মিলনের পরে 340-120 দিন অতিবাহিত হওয়ার পরে মায়ের পেটে আল্লাহ একটা বাচ্চা বানান শুরু করে। 10.5 মাস 10 দিন যখন শেষ হয়ে যায়, আল্লাহ কয় হাযা তিফলুন, এই রাজধানীতে তোরে আর রাখা যাবে না, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠিয়ে দিব। হাযা তিফলুন, চিকুন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে চলে আসলাম দুনিয়ায়। দিন মরে গেছে রে, কত বাচ্চার হাত ছিঁড়ে গেছে, কত বাচ্চা মা একসাথে কবরে গেছে। আমার মালিক তোমার প্রতি আমার প্রতি দয়া করেছে, আজও মাকে বাঁচিয়ে রেখেছে। আমাকেও মালিক দুনিয়া দেখাইছে। ওই চিকন রাস্তা দিয়ে মা যখন বাচ্চাটা প্রসব করে, কত চিৎকার সেদিন মা দিয়েছে। আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না, আমি আমার আয়াতের দিকে চলে যাব। আমার বাবারা, কত মা সেদিন মরে গেছে রে, কত মা সন্তান সেদিন কবরে চলে গেছে। তোমারে আর আমারে আল্লাহ বাঁচাইয়া রাখছে। বাচ্চাটা প্রসব হওয়ার পরে বাচ্চা ট্যা ট্যা করে কান্নাকারি করে, ওয়া ওয়া বলে কাঁদে। বাচ্চার কান্নার শব্দটা কি? বাচ্চার কান্নার শব্দটা কি? ওয়া ওয়া। বাচ্চার কান্নার শব্দটা কি? আর আমরা তো অর্ধেক নোয়াখাইলা মানুষ ভাই, কথা বলেন না কেন? বাচ্চার কান্নার শব্দটা কি? ওয়া ওয়া বলে বাচ্চা কাঁদে। আল্লাহকে দেখি বললাম, মনিব মনিব রে মনিব। দাদিও কইছে বাচ্চা নাকি ওয়া ওয়া বলে কাঁদে, নানিও বলেছে বাচ্চা ওয়া ওয়া বলে কাঁদে। দুনিয়ার সবাই কয় ওয়া ওয়া বলে কাঁদে, বাচ্চাটা দুনিয়াতে আইসা কি কইয়া কাঁদে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোর বাচ্চাটা ওয়া ওয়া কয় না, তোর বাচ্চাটা কয় ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আমি কোথায় ছিলাম রে ও আল্লাহ, আমারে কোথায় আল্লাহ? ও আল্লাহ, আমি কোথায় ছিলাম? ফি কিরারিম মাকিন। শীত ছিল না, গরম ছিল না, কানটুপি ছিল না, কোনো বস্ত্র ছিল না। ও আল্লাহ, দুনিয়াতে আসার সাথে সাথে ঠান্ডা লাগে, শীত লাগে, আমার গরম কাপড়ের প্রয়োজন হইছে। ও আল্লাহ, তোমার সৃষ্টি এত সুন্দর। ও আল্লাহ,
আসার পরে বাচ্চা মাথা ঘুরায়, চোখ ঘুরায়, কথা কন, বাচ্চা মাথা ঘুরায়, চোখ লাড়ে। আমার মায়েরা, ওয়াজ শোনার যদি কিসমতে থাকে নীরবতা পালন কর। সমস্যা হইল একটা, তিনটা মহিলা এক জায়গায় হইলে ওয়াজ শুনতে পারে না। তিন বোনের জামাই লইয়া যদি শালারে বিয়ে করে তো কারো বাড়িতে যায়, এ বাড়িতে আত্মীয়তা হয় না। তিন বোনের জামাইয়ের গুতা নিয়ে, আরে তিন বোনের জামাইয়ের গুতা নিয়ে ভালো জায়গার বিয়ে হয় না, কথা কম। খইয়া মাছ তিনটা যদি ঘাটলায় থাকে, পুরা ঘাটলার পানি গরম। আমার বাবারা, বাচ্চা কি কয় একটু বলেন না ভাই। এই ওয়াজটা কি আর কোনো সময় শুনছেন? মনে হয় না। একটু শুনেন। মাহফিলের বয়স 47। কত? 47। 47 বছর মাহফিল। বাচ্চা কয়, ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, ও আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, বাচ্চা কয়, ও আল্লাহ, আকাশের চাঁদ যদি এত সুন্দর, তালাল বাদরু আলাইনা, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমার বাবারা, কিসের পিছে দৌড়াইতেছিস? কিসের জন্য পরজগৎটাকে বিসর্জন দিছিস? আমার বাবারা, আমার বন্ধুরা, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আদ দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ইবাদত করো, ইবাদত করো, নবী চিনো, নবী চিনলে তুমি আল্লাহকে চিনবা। আমার ভাইয়েরা, আমার নবী সাহিবে কুরআন। যদি নবী না হতো, আল্লাহ মানুষ জানতো না, চিনতো না, কথা বলেন। আল্লাহকে জানাইলেন, চিনাইলেন, প্রচার করলেন, পাবলিসিটি করলেন যিনি, তিনি হলেন মুস্তাফা। তিনি কে? আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বলে খুশি হলাম, আমার বন্ধু আমার জিকির করে লা ইলাহা। আল্লাহ কয়, আমি এবার বন্ধুর জিকির শুরু করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। শীতের কারণে অনেক পুরুষ ঘর থেকে বের হতে চায় না। মহিলাটা কয়, বিলকিসের আব্বা, তোমার বাপের কিরগা মাহফিলে যাও, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মাও নাই, বাপও নাই। তুই ফ্যান ফ্যানাইস না, এত মানুষ মাহফিলে নাই, মাহফিলে মানুষ নাই, শীত। মহিলাটা বারবার বলে যাইতো, মাহফিলে আসে না, এই লোকটা আসতে চায় না। আমার বাবারা, কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি, মনে আছে? আমার বাবারা, মুসা নবী পাহাড় জ্বলে গেছে, মুসা নবী জ্বলে নাই। আমি আপনাদেরকে নিয়ে জিকির করতেছি, লা ইলাহা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, আমি তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। কত নিকট? করিব। আস্তে যদি বলস তাও শুনি, ফিস 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 করি যদি বলস তাও শুনি, মনে 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 যদি বলো, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। বড় করে বলেন আল্লাহু আকবার। মোল্লা জিকির করতে চায় না, জিকির করলো নাকি বেদাত? মিলাদ করতে চায় না, মিলাদও নাকি বেদাত?
মোল্লার গায়ে সুন্দর জামা, জিজ্ঞেস করলাম সুন্দর জামা, কয় এটাও তো বেদাত। নিজের ফলায় যদি খায় জুনা, অন্যের ফলায় যদি খায় গুনা। রাস্তায় যদি কেউ লবণের ফুলটা ফলায় বাড়িতে যায়, ওই দোয়া করো কেন কোনো মোল্লায় না পায়। মোল্লায় যদি পায় ফতুয়া দিয়া বাড়িতে যাইব। আমরা প্যান্ডেলটা ভরা মানুষ। আমার বাবারা, বক্তাগিরি বড় কষ্ট, এটা অনেক কঠিন। বিলকিসের মায় কয়, স্বামী রে তোমারও বাপ নাই আমারও বাপ নাই, যা মাহফিলটায় যা। মনে আছে তো? মুসা নবী চলে গেছে হিয়ানো না হিয়ানো, এই সময় আমাদের বাইরে গেছে। আরে বেটা আজ এইটা মানুষ আমাকে দাওয়াত দেয়। এই মহিলাটা ভালো, কয় তুই ফেন ফেনাস না, হুজুর জন কিয়ামত দাঁড়ায়, তখন বিরিয়ানির জন্য যাব। মিলাদ ভালো না কেয়াম ভালো না, বিরিয়ানি ভালো। মিলাদ কিয়াম ভালো না, হিন্দু গো ফরসাদ ভালো। ये दुनिया का मसले कागज का फूल है। সামনে যে স্টেজটা সাজাইলো প্লাস্টিকের ফুল, দেখতে সুন্দর, কোনো সুধা নাই। দোকানে যে মেয়ে সাজাই রাখছে দেখতে সুন্দর, এটার ঘর সংসার করা যায় না। দোকানে যেই ফোলা সাজাই রাখছে হ্যামসাম বডি, দেখতে সুন্দর, মেয়ে বিয়ে দেওয়া যাইতো না। কিসের পিছে দৌড়াও? আপনারা যে এতগুলি মানুষ মাহফিলে বসা আছেন, আপনাদের কণ্ঠ দিয়া প্রমাণ করতে হবে, আমার বাবারা যারা মাহফিলে আসো নাই, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আগামীকাল তোমার নামাজে জানাজার মুসল্লি যারা মাহফিলে এখন বসা আছে, তারা প্রাণ খুইলাম জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। ফাসকুরুনি আযকুরকুম, একটা বার আমাকে আল্লাহ কইয়া ডাক, আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ 10 বার করে জবাব দিব। কলব পরিষ্কার, গুনাহ মাফ, আমি আল্লাহ তোর উপর খুশি। গুনার মাত্রা বাড়ি গেছে, যার জন্য এখন আর কান্না আসে না। আগে মাটির মসজিদে গেলে নামাজ পড়তে মজা লাগতো, তৃপ্তি লাগতো, মসজিদ থেকে বের হইয়া কপালের ময়লা মুসলাম। এখন মসজিদ টাইলস বড় বিউটিফুল দেখতে, চমৎকার, নামাজ পড়তে ভালো লাগে না। আসরের সময় দোকানে পুরি খাই, মাগরিবের সময় গিরিল খাই, রুটি দি। কোন লোকে জানি নাম রাখছে মুরগিটার নাম পোল্ট্রি। জীবনে একটা লাভ দিতে দেখলাম না, কয় পোল্ট্রি খাইছি। এত সুন্দর মসজিদ, নামাজও ভালো লাগে না, সে গিরিল খায়। মা এবার তোমার স্বামীকে বুঝাও, মনে হয় স্বামী রে তুমি ছাড়া সবাই মাহফিলে চলে গেছে। বাচ্চা ওয়া ওয়া বলে না, বাচ্চা বলে ও আল্লাহ। মনে আছে তো? বাচ্চা কি কয়? জোরে, বাচ্চা কি কয়? ও আল্লাহ, তোমার সৃষ্টি এত সুন্দর, ও আল্লাহ আমি কোথায় ছিলাম রে, ও আল্লাহ আমারে কোথায় আনছো, ও আল্লাহ। শেষ রাতে যদি কিসমত খুলে যায়, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। শেষ রাতে যদি কিসমত খুলে যায়, একটু দাঁড়াইয়া বৈশা যেমনি পারো মালিককে যদি আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারো, বড় তৃপ্তি পাইবা, শান্তি পাইবা।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ইবাদতে ঢুকে পড়ো আমার বাবারা মসজিদে ঢুকলাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক এই দোয়া দরজায় লেখা আছে পড়তে মনে থাকে না ঠিক এই দোয়া মসজিদে লেখা আছে ঢুকার সময় মনে পরে কথা কমো মসজিদে ঢুকতেছি নামাজের জন্য ঠিক এটা হইছে বর্তমানে মসজিদে ঢুকার দোয়া ভিতরে খাড়াইছে আর কে আল্লাহু আকবার যোহরের নামাজ ইন্নী ওয়াজ্জাহতু ভুলে গেছে আপনি জানবেন না সভাপতি সব হ্যাঁ নুরজামান চলে যাননি আঙ্গুল দিয়ে যাই হ্যাঁ সিস্টেম আছে হ্যাঁ সিস্টেম আছে কখনো এক আঙ্গুল কখনো দুই আঙ্গুল যেহেতু আমি এখন অনুষ্ঠান চালাইতেছি ভাই যাইতে আমার কাছে কয়ে যাইতে চেয়ারম্যান সাহেবের কার্যালয় আছে কি নাই যখন তখন তার দরজায় নক করা যায় বলি একটু কথা কোন চেয়ারম্যান সাহেবের কার্যালয় আসেনি টাইম দেওয়া আসেনি ওনার টাইমের আগে পিছে যদি ওনার ঘরের দরজা যাই নক করেন যায় যাইবনি বেয়াদবি হইবনি আল্লাহ কয়লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم বন্ধু আমার হুজুরায় আরাম করে আমার বন্ধুরে যখন তখন ডাকিস না চেয়ারম্যান সাহেব রাস্তায় মিছিলে বাইর হইছে চেয়ারম্যান সাহেবের আগে যাওয়া যাইব না চেয়ারম্যান সাহেব দাঁড়ান এইভাবে কথা বলা যাবে না আল্লাহ কয় না 26 পারা সূরা হুজরাত পড় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এই লোকটা 9000 লোকের প্রতিনিধি এই লোকটা 50,000 লোকের প্রতিনিধি এই লোকটার আগে যাইস না লোকটার সামনে দাঁড়ায়া উঁচু কণ্ঠে কথা বলিস না মন্ত্রী মিনিস্টার এমপির দরজার মধ্যে বাচ্চার ছবি মুখের মধ্যে আঙ্গুল আস্তে কথা বস ভিতরে আছে মুস্তাফার দরবার কেমন দরবার হতে পারে আমার বাবারা যদি হয় একটু চেষ্টা করব জানি না কতক্ষণ পর্যন্ত কথা বলবো আল্লাহ কবুল করুক আমিন ফাদখুলি ফি ইবাদি ইবাদতের জন্য মসজিদে ঢুকে বললাম যোহর নামাজ বলেন আর জুমার নামাজ বলেন ইমাম সাহেব খুতবা দিল নামাজ শুরু করে দিল আমি সত্যিকার আপনাদের কাছে জানতে চাই আমাদের বডিটা তখন মসজিদে সূরা ফাতিহা যখন শুরু হয়ে গেছে আমাদের মনটা কি মসজিদে আসেনি ফাদখুলি ফি ইবাদি আমরা নামাজে ঢুইকা মসজিদে ঢুইকা নামাজে প্রবেশ করলাম ইমাম সাহেব তেলাওয়াত করে আমাদের মন হাঁটে বাজারে ঘাটে লেনদেনে একটু কথা কোন ঠিক মন কোথায় হাঁটে ঘাটে বাজারে লেনদেনে ওয়াদখুলি বাড়িতে ওয়াদখুলি জান্নাতি একটু যাইতে পারলেন না সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন জিহাদ সন্ধ্যা হয়ে গেল সাহাবীরা ঘুমিয়ে গেলেন একজন সাহাবী পাহাড়দার হিসেবে দাঁড়িয়ে আছে গভীর রজনী হয়ে গেল সাহাবী বলেন আমার চোখে ঝিমানি আসলো আমি আস্তে করে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলাম দূর থেকে কাফের মনে মনে ভেবেছে এটা মানুষ কি খেজুর গাছ একটা তীর নিক্ষেপ করলেন দুইটা তীর নিক্ষেপ করলেন
তিনটা তীর নিক্ষেপ করলেন। দুষ্টু কাফের ভাবলেন এটা মানুষ নয়, মানুষ হলে চিৎকারের শব্দ আসতো, ঢুলে পড়ে যেত। দূরে চলে গেলেন। সাহাবী রুকু দিলেন, সেজদা দিলেন, তাশাহুদ কমপ্লিট, ডাইরে বামে সালাম কমপ্লিট। ফাঁসের ভাইটা ডেকে বলে, রক্তে জামাটা ভিজে, আমার শরীরটা ভিজে গেল। আমি সজাগ হইয়া দেখি আমার ভাইয়ের শরীরের মধ্যে তিনটা তীর লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই সাহাবী রে, তোর শরীরে তিনটা তীর, তুই কোথায় ছিলি? কেন তুই চিৎকার দাস নাই? আমাদেরকে ডাকাডাকি করিস নাই? সাহাবী ডেকে বলে, সাহাবীরা রে, আমার শরীরে তিনটা তীর বিঁধেছে, আমি জানি না রে, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি নামাজে ছিলাম রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি কোথায় ছিলাম? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আমি নামাজে ছিলাম, আমি জানি না, আমি নামাজে ছিলাম বলতে পারবো না। কখন তীর এসেছে, একটা নয়, নয়টা হোক, আমি কিছুই জানি না, আমি নামাজে ছিলাম রে। আমরা নামাজ পড়ে পা তাড়াই, এক পাও দিয়ে আরেক পায়ের মশা তাড়াই। তাশাহুদ পড়তে গেলে শরীর চুলকায়। সাহাবী বলেন, নামাজ শেষ হয়ে গেল, আমি কিছুই জানি না, আমি নামাজে ছিলাম। সাহাবীরা সন্ধ্যাবেলায় তাঁবু নির্মাণ করলেন। বড় চমৎকার কথা, আমার বাবারা, বড় চমৎকার কথা। আমরা এখানে এসেছি, আমার ভাই বড় মহাব্বতের মানুষ সেলিম পাটোয়ারি লিটন সাহেব আসলেন, সভাপতি সম্মানিত মেহমান বিন্দু আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমার সাহাবীরা তাঁবু নির্মাণ করা শুরু করেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডেকে বলে, একটু খোঁজাখুঁজি কইরা দেখ, এখানে কোনো কবর টবর আসেনি, কোনো কবরের চিহ্ন পাওয়া যায়নি, কোনো কবরের নমুনা পাওয়া যায়নি। সাহাবীরা ডেকে বললেন, অনেক খোঁজাখুঁজি করলাম, কবর পাইলাম না, কবরের চিহ্ন পাইলাম না, কবরের নমুনাও দেখলাম না। তাঁবু নির্মাণ করে দিলেন। সন্ধ্যা ক্লোজ, ঘুমাইতে গেলেন। যেই মাত্র জমিনে পিঠ লাগাইলেন, পিঠের নিচ থেকে, মাটির নিচ থেকে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত আসতে শুরু করেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আইয়ুকুম আহসানু আমালা। নবী গো, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর। একটা বার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর ইয়া। অনেক ভাইয়েরা কয় ইয়া রাসূলুল্লাহ কোন যাইতো না, সেরে বুঝিও, কয় ইয়া রাসূলুল্লাহ করে সেরেক ইয়া, কয় ইয়া দি নবীরে ডাক দেওয়া যায় না। এই ইমাম সাহেব দেখবেন মসজিদে বৈশা কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। যদি না দেখা জায়েজ হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, হাজারো কোটি বার জায়েজ। কার কার বিশ্বাস? বড় করে বলেন আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি তুই মুমিন হও, যদি তুমি ঈমানদার হও, ঈমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে। কি রকম নামাজ পড়লে খোদা জান্নাত দিব, কি রকম নামাজ আদায় করলে খোদা জান্নাত দিব। ফাকসিলু উজুহাকুম। কে রে বলেছে শীত? শীতকে উপেক্ষা করো, শীতের দিকে তাকাইও না, ঠান্ডা পানিতে ওযু বানাও। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। ঠান্ডা পানিতে তুই ওযু বানাইলি, চেহারা টুকুন তুই পানি দিয়া ধৌত করলি, আমি এশার নামাজ আদায় করব। আমার আল্লাহ ডাক দিয়া কয় এই পানির থেকে আমি আল্লাহ তোর চেহারার মধ্যে নূর দিব। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা। মনিবরে মনিব, এশার নামাজের ওযুর পানি থেকে তুমি আমার চেহারাতে নূর দাও। মানুষটা যদি কালো রঙের হয়, আমল যদি ভালো হয়, আহসানু আমালা, চাল চলন ভালো, লেনদেন ভালো, উঠা বসা ভালো, রুকু সাজদা ভালো, সমাজে আচার আচরণ ভালো, আহসানু আমালা। এই লোকটার চাল চলন ভালো ছিল, চুপচাপ চলতো, ভালো একটা আমল করত। আহসানু আমালা। এই মানুষটা কালো রঙের ছিল। এত মানুষ কোত্থেকে যেন তার নামাজে জানাজায় আসলো। একটা মানুষ আর একটা মানুষকে ডাক দিয়া মনে ফেরেশতা আইছে, এরকম মাঝে মধ্যে বলে, কি বলে না, যে লোকটারা জানা যায় এত মানুষ মাথায় ধরে না। আল্লাহ কয় আহসানু আমালা। এবার বলেন এই হাত দিয়া তসবিহ মারবো না ক্যারাম বোর্ড মারবো? এই হাতে তসবির জিকির করব না টাস মারব? এই হাতে তসবিহ জিকির করব না সক্কার গুড়ি মারিব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সমাজ বড় মারাত্মক। যেই লোকে ট্যাবলেট বেচে তারে পুলিশে ধরে না, যেই ফলাই ট্যাবলেট খায় তার ফাঁসা বেড়ায় ফিরে ৬০,০০০ টাকা দাবি করে। জিজ্ঞেস করলাম যেই লোকটা ট্যাবলেট বিক্রি করে তারে ধরে না কেন? মাসে মাসে তার কাছ থেকে বেনিফিট পায়। ঠিক। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের লিডার। মসজিদে ইমাম যদি সুইটা যায়, কেরাত দেখে, পাঞ্জাবি দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, সার্টিফিকেট দেখে, মিলাদ সুন্দর কিনা, মুনাজাত সুন্দর কিনা, খুতবার বয়ান সুন্দর কিনা, কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা মসজিদ, ৩৫০ মুসল্লি, একটা মসজিদের ইমাম নেতা হতে গিয়া যদি এতটা তার দেখশুন করার প্রয়োজন হয়, সমাজের একজন মুরব্বী যদি নেতৃত্ব দেয়, এই লোকটা জানি কেমন হওয়ার দরকার। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম 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 ইবনে আদম সিরু ফিল আরদ। সফর করবেন, কোথায় যাবে? মক্কা। বাইতুল্লাহ শরীফ চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে তিনি তাওয়াফে নেমে গেলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমন ভাবে তালবিয়া পড়তেছে মনে হয় সরাসরি খোদার সঙ্গে কথা বলতেছে। বাইতুল্লাহর তাওয়াফ শেষ, চলে গেলেন মদিনায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার জিয়ারত শেষ,
নবী গো নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার কথা আপনি বলেছেন, মক্কা দেখলাম, মদিনা দেখলাম, আমার মনটা চাইবে নবী একটাবার মসজিদে আল আকসা দেখতে। নবী গো যদি একটু পারমিশন দেন মসজিদে আল আকসায় দেখতে যাব। আমার বাবারা সিদ্ধান্ত হয়ে গেল, রওজা শরীফ থেকে বলল যাও, অনুমতি দিয়ে দিলাম। মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন, একটা খেজুরের দোকানে যাইয়া 1 কেজি খেজুর খরিদ করলেন, গামছা পেতে খেজুরটা নিলেন, একটা খেজুর সুইটা জমিনে পড়ে গেছে, জমিন থেকে খেজুরটারে উঠাইয়া ফু দিয়া মুখে দিলেন, সিবাইতে সিবাইতে বিদায় নিয়ে চলে গেলেন। দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় যেই কোনো এক জায়গায় আশ্রয় নেয়, খিদা লাগলে একটা খেজুর খায়, তৃপ্তি বইরা পানি পান করে। বহুদিন লাগাইয়া গেলেন তিনি মসজিদে আল আকসায়, তাহিয়াতুল ওযু পড়লেন, দাখলিন মসজিদ পড়লেন। এই 4 রাকাত নামাজ এখন গ্রামের মানুষ আর পড়ে না, ভুলে গেছে। ঠিক, তাহিয়াতুল ওযু কিসের নামাজ, দাখলিল মসজিদ কিসের নামাজ, ইমাম সাহেব হুজুরও কয় না, নেতার ডরে। একটু কথা কন। তাহিয়াতুল ওযু কি জিনিস, দাখলিল মসজিদ কি জিনিস, মানুষ এখন আর বোঝে না। আমার বাবারা, করে যে হাসানা সমাজের মানুষ বুইলা গেছে রে, 30% লভ্যাংশ চিন্না গেছে। কথা কন। মানুষ এখন করজে হাসানা ভুলে গেছে। আজ থেকে 52 বছর আগে, 45 বছর আগে আমরা সেহরি খাইতে ওইটা কাকির ঘরে বাতির আলো দাঁড় করতে গেছে, কারো মনে আছে যে কাকিমা সেহরির সময় হয়েছে, আমাদের বাতিটা একটু জ্বালাই দিতে হয়, এই কথা কি মনে আছে? আমার বাবারা সেই স্মৃতি মনে পড়ে। ভোর রাতের আগুনটা পর্যন্ত পাশের ঘর থেকে ধার আনছে, মানুষ বিপদে পড়লে লেনদেন করতো করজে হাসানা। এখন আর মানুষ করজে হাসানা বোঝে না, 25% বোঝে। কথা কন। 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন, দাখলিন মসজিদ আদায় করলেন, ক্লান্ত শ্রান্ত ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে দেখা যায় আরবি সুরতে 2টা মানুষ তিনার পাশে এসে দাঁড়াইলেন। এই লোক সেই লোক, ইব্রাহিম ইবনে আদম কয় হ্যাঁ। লোকটার কি হয়েছে? একটা খেজুর ভুলের কারণে 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। একটা খেজুর ভুলের কারণে, একটা খেজুর ভুলের কারণে আজকে 1 বছর তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদমের ঘুমটা ভেঙে গেল, 2টা হাত মালিকের দরবারে বাড়াইয়া একটা চিৎকার দিয়া বলে মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে আধাম, নামাজ পড়স নাই, রোজা রাখিস নাই, হজ যাকাতের ত্রুটি আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে মাফ করে দিতে পারি। ফরের হক হকুল্লাহ হকুল ইবাদ, ফরের হক কোনদিন আমি আল্লাহ মাফ করব। যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় নামাজি হও, আর যত বড় মুত্তাকি নিজেরে সাজাও, ফরের হক যদি মাইরা খাস, তোর এই লেবাস, তোর দাড়ি, এত মাফ করবাজি মানুষকে দেখানো। ইব্রাহিম ইবনে আদম মালিকের দরবারে কেঁদে বলে আল্লাহ,
আমি আবার পুনরায় ফিরে যাব মক্কা। আমারে হায়াত দিও, আমারে মাইরো না রে আল্লাহ, আমারে হায়াত দিও, আমারে মৃত্যু দিও না। আবার 1 বছর লাগাইয়া পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজতে 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 মার্কেটে গেলেন, চিহ্ন ভিন্ন পাওয়া যাচ্ছে না। বহু কষ্টে দোকানটা খুঁজা বের করলেন। দোকানের সামনে গিয়া দাঁড়াইলেন। কম বয়সী একটা যুবক দোকানদারি করে। সালাম দিলেন, দেখে বলেন, বাবা এই দোকানে একটা বৃদ্ধ মানুষ কেনাকাটা করতো, বেচা কিনা করতো, এই বৃদ্ধ মানুষটা কই? একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। ছেলেটাকে দিয়ে বলে, হুজুর, 1 বার বলেছেন, 2 বার বলেছেন, 3 বার বলেছেন, আমি আর সহ্য করতে পারলাম না। যেই মানুষটাকে খোঁজার জন্য আপনি এসেছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি আইলেন আমার বাবা। আজকে 3 দিন হলো রে আমার বাবা দুনিয়ায় না। আজকে 3 দিন হলো বাবা হারাইলা। আমি বাবা বলে ডাকতে পারি না। আমার বাবা আমার নাম লইরা ডাক দেয় না। বাবা বাবা বলে কাঁদে। আমি এতিম, বাবা বলে ডাকতে পারি না। আমার বাবা আমার নাম দইরা ডাকে না। আমার বাবার আরে এখানে যতগুলি মানুষ বসে আছেন আমি জানি না রে আমার মতন কে রে বাবা হারিয়েছ, কে রে এখানে বসে আছো নিজের বাবার লাশ কাঁধে করে গোরস্থানে গিয়েছ। এখানে এমন মানুষ কে রে বসে আছো যিনি বাবার লাশ শ্বশুরের লাশ নিজের হাতে কবরে রেখেছ। আমার বাবারা কে রে এখানে বসে আছো? বাবার কথা মনে পড়ে যায়। ছেলেটাকে দেখে দে বলে, আমার বাবার কথা বলেছেন, আমি 3 দিন হলো এতিম হয়ে গেছি, আমার বাবা দুনিয়ায় নেই। ছেলেটার কান্না, চোখের পানি। বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ। 2টা হাত উঁচু করে বলেন, আল্লাহ। বড় বিপদে পড়ে গেলাম, আমি এখন কোথায় যাব, আমি এখন কি করব? ইব্রাহিম ইবনে আদম এই বৃদ্ধটার কান্না দেখে ছেলেটা দেখে বলে, হুজুর আপনি কাইদেন না, কোনো কথা থাকলে আমার কাছে খুলে বলেন। আমার বাবার সাথে যদি কোনো পাওনা দাওনা লেনা দেনা থাকে আমি কথা দিলাম ছেলে হিসাবে পরিশোধ করার ওয়াদা দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি কথা দিলাম আমার বাবার ঋণ আমি পরিশোধ করব। ইব্রাহিম ইবনে আদম কেঁদে বলে, বাবা আমি তিনার কাছে পাবো না, তিনি আমার কাছে একটা খেজুর পাবে। আমি তোমার বাবার দোকান থেকে একটা খেজুর 1 কেজি খেজুর খরিদ করেছিলাম, নিয়ে চলে গেলাম। এখন দেখি রে এটা আমার কিনা খেজুর ছিল না, খেজুরটা তোমার বাবার দোকানের। রে বেটা আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, একটা খেজুর। ছেলেটা খেতে বলে, হুজুর খেজুর একটা, মালিক যে 3 জন। আল্লাহু আকবার। খেজুর কয়টা? মালিক কয়জন? খেজুর কয়টা? বাঘ কয়জন? ছেলেটা কেঁদে বলে, হুজুর খেজুর একটা, মালিক যে 3 জন। আমি কেমন করে মাফ করি? বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম বড় পেরেশানিতে পড়ে গেলেন।
কেঁদে কেঁদে বলে, বাবা একটা খেজুর রে কেমন করে তোমরা তিনজন মালিক? ছেলেটা কেঁদে বলে, হুজুর আমি একটা ভাগ পাই, আমার মা আজও বেঁচে আছে, আমার আম্মা একটা ভাগ পায়, আমার একটা বোন তো আছে, আমার বোনটাও তো এক ভাগ পায়, আমি কেমন করে একটা খেজুর আপনাকে মাফ করে দে? ইব্রাহিম ইবনে আদম চিৎকার দিয়া বলে, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আমি কোথায় যাব রে, কি হবে আমার? আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা ডেকে বলে, বাবা মানুষ যখন তিনজন, তোমার ভাগটা তুমি আগে আমারে মাফ করে দাও। ছেলেটা ডেকে বলে, তারপরে? তোমার অংশটা যদি তুমি আমারে মাফ করে দাও, তোমার বাড়িতে যাব, তোমার মায়ের কাছে বইলা তোমার মায়ের কাছ থেকে ক্ষমা চাইব। আল্লাহ 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 আকবার। উনকিলা বাজারে যুবক যায়, জগৎপুর বাজারে যুবক যায়, বাদাম কত রে? 10 টাকার বাদাম দে, 3টা খাইয়া লাইছে। ঠিক, এখনো বাদাম কিনলাম না, খাইছি কয়টা? 3টা। এরম কত বাইর হক মাইরা খাইছি, কাঁচা মূলা বাইরে কই নাই, কত খাইছি রে দইনা পাতার কাঁচা মরিচ, কোনদিন ভাইয়ের কাছে মাপও চাই নাই, কইও নাই, কথা কোন ঠিক কিনা? কত নারকেল খাইছি, কত ডাব খাইছি, কত বাইর হক মাইরা মুসল্লি হইয়া সমাজে ঘুরতেছে আর কবরে যাওয়ার চিন্তা করে। বাড়ি সাজে, ঘর সাজে, বিল্ডিং সাজায়, ঘর রং করে। জিজ্ঞেস করলাম কার জন্য? আল্লাহর মাল 2টা, 2 সন্তানের জন্য ঘর সাজায়। আমি যে মইরা যাব, তুই যে মইরা যাবি, যেই কবরে ঘুমাইবি, কবর সাজাইবার দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে না। আওয়াজ করে বলেন আল্লাহ। ছেলেটা কি বলে, হুজুর হুজুর আপনি বয়স্ক মানুষ, কাইদেন না, আমি কথা দিলাম আমার অংশটা আপনাকে মাফ করে দিলাম। রে আমার বাবারা, हमारी नाजुबान मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, खुदा ताला कसी सबका खुबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, किया कितना हमारी तुम्हें इबादत। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আপনাকে ঘুম পাড়াচ্ছেন কে? আমাকে আপনাকে ঘুম থেকে সজাগ করে দেন কে? আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন কে? আমার আল্লাহ ডেকে বলে, আমার জমিনে থাইকে আমার নাজ ও নিয়ামত খাইয়া রে বান্দা গুণ গাইতেছিস কার? খাইতেছিস আমার জমিনটা আমার, আমার জমিনে থাইকা কার গুণ গাছ? ছেলেটা রেখে বলে, হুজুর কাঁদবেন না, আমার অংশটা মাফ করে দিলাম। সারাদিন বসে রইলেন, সন্ধ্যা দোকানদারি কমপ্লিট, বাসায় যাচ্ছে। বাড়ি পর্যন্ত গিয়েন, মা মাগো মা, একটা বয়স্ক মানুষ সারাদিন আমার দোকানে ছিল রে মা, এখন সন্ধ্যা হলো আমার পিছনে পিছনে বাড়িতে চলে আসছে। মারে মা, একটা খেজুর কিনতে যাইয়া একটা খেজুর জমিনে পইরা গেছে, ওই খেজুরটা নাকি ওনার নিজের খেজুর ছিল না, আমাদের দোকানের খেজুর ছিল। মা কি বলবো রে মা, একটা খেজুর মাফ চাওয়ার জন্য আমাদের বাড়িতে আসছে।
মা আমি আমার অংশটা মাফ করে দিলাম, তোমার অংশটা যদি তুমি মাফ করে দাও। মহিলাটা পর্দার ভিতর থেকে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। জীবনের দুই একটা ঘটনা কি মনে পড়েনি? কথা বলেন না কেন? জীবনের দুই একটা কথা কি মনে পড়েনি? স্কুল জীবনের গুণা যৌবন ছিল, কলেজ ইউনিভার্সিটির জীবন যৌবন ছিল, বুঝিও করছি না বুঝিও করছি, ফোলার বাপ হইলাম দাদা হইলাম রে, ছেলের বাবা হইলাম দাদা হইলাম নানা হইলাম। আল্লাহ কয় এখনো তুই আমার কাছে মাফ চাস, তোর কি লজ্জা হয় না? আমি কথা দিলাম বয়স যদি তোর 90 হয়, গুনাহ যদি তোর উহুদ পাহাড় পরিমাণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোর তওবাটা যদি নসুহার মতন তওবা হয়, আমি আল্লাহ কথা দিলাম তোর 90 বছরের গুনাহ মাফ করে দিব। তওবাটা হতে হবে নসুহার মতন তওবা। যেমন গতকালও বিড়ি খাইছেন, আজকে থেকে আর কোনোদিন বিড়ি খাইবেন না। আমনের পয়সা দিয়ে খান, আমার কি আরো কারো। কিন্তু খাওয়ার কথা বলছি না। এই যে এশার নামাজ পড়া ভাত খাইয়া 2টা বিড়ি খাইলেন, আপনি যে ঘুমাইতে গেলেন ঘুমের মধ্যে আপনি মরে গেছেন। এবার সত্য করি কন, মুখের মধ্যে বিড়ির গন্ধ না আতরের গন্ধ? এই গন্ধটালে কবর যাইতেছে। এই যে অনেকে ফান খান, আরো খান, জর্দাও খান। খাওয়ার জন্য কোনো সমস্যা নাই, ঘুমানোর আগে কুলি কইরা ঘুমাইয়েন। যদি কুলি করতে না পারেন, ঘুমের শেষ রাইতে যদি মৃত্যু হইয়া যায়, আপনি কবর যাইতেছেন ফান লইয়া, সুপারি লইয়া, সাদা লইয়া, বাবা জর্দা লইয়া। আপনার কাছে তাকওয়া নাই, আপনার কাছে তাকওয়া নাই। আমার বাবারা, 47তম মাহফিল আমাদের মাঝে, আপনার মাঝে একটা রং ধরার দরকার। মা ডেকে বলে হুজুর কাইদেন না, আমি কথা দিলাম ছেলে যদি ছেলের অংশ মাফ করে দেয়, আমিও কথা দিলাম আমার অংশটা মাফ করে দিব। বড় করে বলেন আল্লাহু আকবার। বইনের হক মাইটা দিছেন, বহু ভাই এখানে আছেন, সুবহানাল্লাহ। বহু মানুষ আছেন বইনের হক মাইটা দিছেন, আসেনি? কত বিচার আপনারা করুন না। এরে বাজি একটু রাস্তা, তুই একটু খইয়া মাছের মতন খট খট আছে। তোর মায় কোনো ফেডালে তোর সিমির বিছে খাইছিনি আল্লাহ জানে। হ্যাঁ, অনেক সময় এরকম কয় কয় কটকটিয়া ফলায়, ফেডে যখন বাচ্চা আসলে সিমির বিছে খাইছে, তার মার অবস্থা আসলে এরম। যদি 10টা আমার মাহফিলে থাকে হিট। আমার বাবারা, খারাপ লাগতেছে? বইনের হক মাইরা খায় এরকম নামাজি প্রথম রাকাতের মুসল্লি আসেনি? আরে সুবহানাল্লাহ, প্রথম কাতারের মুসল্লি আজানের আগে যায়, সুবহানাল্লাহ ছাড়া কথাই কয় না, বইনের হক মারি দিছে। কি হবে তোর ইবাদত? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোর ইবাদত আল্লাহ বলছেন তোকে হামিয়া নামক জাহান্নাম দিব। কোন জাহান্নাম? হামিয়া নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কয়টা পর্যন্ত সালাম? এত সময় কথা কয়, 2.5 ঘন্টা কথা কওয়া সম্ভব? সবকিছুর মূল হলো আদোয়াও মুকুন, না রাখেন। এরকম 4টা লোক থাকে মাহফিলে যারা কথা কয় না, এটা তো কথা কয়। যেমন অনেক সময় ওয়াজ করতে, জিনে ধরা রোগী, তোর নাম কি রে? তোর নাম কি রে? শিষ্যের তেল সেহেল কাপ করে যখন হাতে নাকে ছিটে দেয়, তোর নাম কি রে? বানুমতি কন্যা। এই এক লোক হিরু।
কথা বলতেছে না, শামুক, মুখ বন্ধ রাখে। আল্লাহ কয় রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তোরে কথা বলার শক্তি দিছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। নবীর একটা পাগল সাহাবী আবু হুরায়রা দৌড়াইয়া নবীর দরবারে ঢুকে পড়লেন। আমার নবীর সামনে বসে গেলেন, চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করেছে। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, কেন তুমি কাঁদো? কি তোমার হয়েছে বলো? আবু হুরায়রা ডেকে ডেকে বলে, হুজুর, আপনার মাহফিল থেকে যাইতে দেরি হয়, দরজা নক করি, মা দরজাটা খুলে দেন। মা ডেকে বলে, সন্তান কোথায় গিয়েছ? আমি ডেকে বলি, মা আমারে এমন একটা জায়গায় হাজিরা দিয়েছি রে মা, যেখানে হাজিরা দিলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। জোর মা জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছো? আমি জবাব দিলাম, মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, বেঈমান প্রবেশ করলে ইমানদার হইয়া বাহির হইয়া যায়। নবী গো নবী, আমার মা যায় গেলে, আমার মা মুশরিকা, মা আমার বেঈমান, সব শুনতে পারে, খাইতে পারে, কইতে পারে, নবী সইতে পারে না। এমন মানুষ আছে নেই? সব কিছু পারে, নবী সইতে পারে না। দোয়া কবুলের শর্ত হলো দুরূদ শরীফ। দোয়া কবুলের পূর্ব শর্ত দুরূদ শরীফ। যত বড় কম্পিউটার দিয়ে আপনি দরখাস্ত লিখছেন, চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেট যদি না থাকে, কাম শেষ। কথা বলেন, কথা বলেন। এমপি সাহেব মূল দরখাস্তে লেখা দেয়, চেয়ারম্যান সার্টিফিকেটটা কিন্তু সাথে স্টাফলার পিন মারা থাকে, এটার মধ্যে কেউ হাত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? লোকটা দামি না বেদামি? একটু বলছেন, দামি না বেদামি? দরখাস্তের মধ্যে এমপি লেখা দেয়, মন্ত্রী লেখা দেয়, চেয়ারম্যান সাহেবের সার্টিফিকেটের মধ্যে কেউ হাত দেয় না, এটা মূল দরখাস্তের সাথে অ্যাড থাকে। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো দুরূদ শরীফ। কি? দুরূদ শরীফ। এখন সমাজের মানুষ দুরূদ শরীফ পড়তে চায় না, মুখ বন্ধ রাখে। দরকার নাই, কিসের জন্য দুরূদ শরীফ? মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার যদি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেক লিখে দেয়। কয়টা নেক? কথা বলেন, কয়টা নেক? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে হাতটা বাড়াইয়া ডাক দিয়া কয়, মনিব রে, রে মনিব, 2 রাকাত নামাজ পড়েছি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার বংশধরের মধ্যে তোমার বন্ধুর তুমি পাঠিয়ে দিও। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা ডেকে বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঈমান, মুশরিকা, জাহেল, সব কিছু সইতে পারে, নবীর নাম সইতে পারে না। নবীর কথা শুনে উনি পছন্দ করে না। হুজুর, আপনার দরবারে আসার একটাই মাত্র কারণ, আপনি নবী যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আল্লাহ হেদায়েত করে দিবে। আমার নবী দুখানা হাত তুলে ধরলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী আমার দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক আবু হুরায়রা নবীর দরবার ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে।
মহল্লার যুবকেরা জামা চেপে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা, কোনদিন তুমি ঝগড়া করো না, মারামারি করো না, এত সুন্দর আচরণ তোমার, কোন বিপদে পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছো, কেন তুমি দৌড়াচ্ছ? যুবক আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা রে, বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমার নূরের নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, হাত তুলেছে, আল্লাহর দরবারে হাত তুলেছে, আমি দেখে বলে নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। জামাটা ছেড়ে দিলেন, দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। দরজাটা নক করলেন, কে? হে মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। ভিতর থেকে আওয়াজ আসলেন, একটু অপেক্ষা করো। একটুক্ষণ পরে মা দরজাটা খুলে দিলেন, চিৎকার দিয়া কয়, সন্তান রে, আয় আয় আমার বুকের মধ্যে আয়। সমাজের ছেলেরা টাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, দাবার আড্ডায় যায়, নেশার অনুষ্ঠানে যায়, আমার সন্তান আবু হুরায়রা আমার নূরের নবীর দরবারে যায়। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, একটা মুহূর্তের জন্য বিলম্ব করিস না রে বাবা, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো নূরের নবীর দরবার। আবু হুরায়রা শুধু চলে গেলেন। আমার নবী কি বলে, আবু হুরায়রা আবার কেন এসেছো? আবু হুরায়রা দেখে বলে, নবী গো, নবী, আমি একা আসি নাই, নবীর দোয়া লইয়া এসেছি। ইয়া রাসূলুল্লাহ, একা আসি নাই, আমার নবীর দোয়া লইয়া এসেছি। আমি বাড়িতে যাবার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। মুনাজাত দিবনি? বলেন মুনাজাত দিবনি?